আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? রিল্যাক্স ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। তো আমার চ্যানেলটি খোলা হয়েছে যে যারা ডিপ্রেশন বা আতঙ্কগ্রস্ত দিন যাপন করছেন তাদের উদ্দেশ্যে। আমি চাই আমার চ্যানেলের ভিডিও দেখে সবাই রিল্যাক্সের মধ্যে থাকেন, বা রিল্যাক্স ভিডিওর একটা উদ্দেশ্য আপনাদেরকে রিল্যাক্স করা, ঠিক আছে, শান্ত করা, ঠিক আছে। তো আজকে আমি আপনাদের সাথে একটি গল্প শেয়ার করতে চাই। সেই গল্পের মধ্যে কিন্তু অনেক কিছু আপনারা বুঝতে পারবেন। তো গল্পটা আসুন দেরি না করে আমরা শুরু করি, ঠিক আছে। তো প্রথমত হচ্ছে যে একটা লোক প্রতিনিয়ত তার ওয়াইফকে নিয়ে একটা ঘুরতে যাইতেন, ঠিক আছে। একটা লোক প্রতিনিয়ত তার ওয়াইফকে নিয়ে ঘুরতে যেতেন। তো হঠাৎ করে একটা জ্যোতিষ অন্য জায়গা থেকে আসার পরে তার বাসার রাস্তার পাশে বসে থাকতো, ঠিক আছে। প্রতিনিয়ত যখনই তার ওয়াইফকে নিয়ে সে বের হইতো তখনই এই জ্যোতিষটা লোকটা দেখতো। দেখার পরপরই জ্যোতিষটাকে কিছু না বলে চলে যেত। তারপর প্রতিনিয়ত যখন লোকটা দেখতো জ্যোতিষটাকে, তখন তার একটু মাথায় আসছিল যে তাকে একদিন জ্যোতিষের মাধ্যমে তার হাত দেখাবে আর কি, তার হাতের ভাগ্যটা কেমন সেটা দেখতে চায় আর কি জ্যোতিষের মাধ্যমে। তো যেহেতু অনেক বছর আগের এই গল্পটা, এটা কিন্তু বাস্তব একটি ঘটনা। তারপর কি করছে যে লোকটা কি করছে, তার ওয়াইফকে নিয়ে যখনই বের হইতো তখনই জ্যোতিষটার সাথে চোখে পড়তো। আর এখান দিয়ে কিন্তু জ্যোতিষ যে ছিল সে কিন্তু তার ওয়াইফকে খুব পছন্দ করতো, ঠিক আছে। তো পছন্দ করাতে সবসময় তার ওয়াইফের দিকে একটু এমনভাবে তাকাতো, লোকটা কিন্তু বুঝতো না, ঠিক আছে। তারপর লোকটা একদিন বন্ধের দিন ছিল, তার ওয়াইফকে বাসায় রেখে গেছে। তার চিন্তা ভাবনা ছিল যে তাই সে আজকে হাত দেখাবে জ্যোতিষের কাছে, যেহেতু অনেক দূর থেকে একটা জ্যোতিষ আসছে। তখন কিন্তু জ্যোতিষকে অনেকেই বিশ্বাস করতো, ঠিক আছে। তারপর তার ওয়াইফকে বাসায় রেখে তারপর সে কী করছে, তাই জ্যোতিষের কাছে গেছে। যাওয়ার পরে কি করতো, তার হাতটা বাড়িয়ে দিচ্ছে আর কি। জ্যোতিষকে বলতেছে যে বাবা একটু আমার হাতটা দেখেন, দেখার পরে আমার ভাগ্যে কী আছে একটু দেখেন। জ্যোতিষে সে তার বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে, যেহেতু তার ওয়াইফকে সে বেশি পছন্দ করতো, সেই জন্য তাকে কি করছে, তার হাতটা দেখাইছে আর কি। দেখানোর পরে বলতেছে যে আপনার হাতটা দেখলাম, কিন্তু খুবই দুঃখজনক একটা ব্যাপার। আপনি তো সামনের মাসের 30 তারিখে মারা যাবেন। তো আজকে 30 তারিখ, সামনের মাসের 30 তারিখের মধ্যে আপনি মারা যাবেন, 30 তারিখ যেদিন আসবে সেদিন আপনি মারা যাবেন। এখন সে লোকটা তো তাকে জ্যোতিষের যে হাত খরচটা ছিল সেই খরচটা দিয়ে সে চলে গেলার পরই তো তার এত হতাশ হয়ে গেছে, তার মনটা খুব বিষণ্ণ হয়ে গেছে এখন। কারণ তখন কিন্তু জ্যোতিষকে সবাই বিশ্বাস করতো, ঠিক আছে। তো খুব বেশি বিষণ্ণ হয়ে গেছে। সে চিন্তা ভাবনা করতেছে আর মাত্র 1 মাস বাঁচবো, কীভাবে দিন যাপন করব। এই যে তার খাবার দাবার পুরাই অফ করে দিছে। বাসায় গেলে তার ওয়াইফের সাথে কথা বলে না, সে মনমরা হয়ে থাকে। তার ওয়াইফ তাকে জিজ্ঞেস করলে সে কিছু বলতে চায় না, ঠিক আছে, খুবই মনমরা। 5 দিন 6 দিন 7 দিন 8 দিন চলে যাচ্ছে, তার অবস্থা খুবই খারাপ। সে যেহেতু আগে চাকরিতে যেত, সে চাকরিটা অফ করে দিছে। কারণ সে তার জ্যোতিষে তার মাথায় একটি খারাপ চিন্তা ঢুকাই দিছে, ঠিক আছে। কি চিন্তা ঢুকাইছে, সে সামনের মাসে 30 তারিখ মারা যাবে। তো আজকে হয়ে গেল মাসের প্রায় 15 তারিখ, আর 15 দিন পরে সে মারা যাবে। তো সে যত দিন যাচ্ছে তার অবস্থা এতই খারাপ হচ্ছে, সে খাবার দাবার খাওয়া ছেড়ে দিছে, তার ওয়াইফের সাথে কথা বলে না, তার বাচ্চা কাচ্চা ছিল তাদের সাথে কথা বলে না। তো সে অফিসে যাওয়া বন্ধ করে দিছে। এখন মনে করেন যে তার ওয়াইফ খুব টেনশনে পড়ে গেছে যে আমার হাজব্যান্ড এত ভালো ছিল, এখন সে এরকম কেন করতেছে, তার কোনো ওষুধ নাই বিশুদ্ধ না, হঠাৎ করে সে মনমরা বিছানার মধ্যে শুয়ে আছে। তো এইসব কেন করতেছে, তার ওয়াইফেরও খুব মন খারাপ যে যত দিন যাচ্ছে তার অবস্থা খুবই অবনতি হচ্ছে। এখন দেখতে পাচ্ছি যে 25-26 দিন হয়ে গেছে, লোকটার অবস্থা আরও খারাপ, ঠিক আছে। সে আসলে ঘুম আসে না, সে খুব ডিপ্রেশনে চিল্লাচিল্লি করে বাসার মধ্যে। যখন 26, 27, 28 দিন চলে আসছে তখন লোকটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। সে প্রায় স্ট্রোকের মতো লক্ষণ হয়ে গেছে। সে আসলে বিছানার মধ্যে পড়ে গেছে এবং বমি করতেছে, খাবার দাবারও খাচ্ছে না। কারণ হচ্ছে যে সে 28 দিন যেহেতু হয়ে গেছে, আর 2 দিন পরে সে মারা যাবে। 29 দিনের সময় কী করছে, তার অবস্থা এতই খারাপ হয়েছে, তার ওয়াইফ তাকে মেডিকেলে নিয়ে গেছে। মেডিকেলে নিয়ে যাওয়ার পর তার সেন্স নেই, কোনো কিছু নেই। তার মেডিকেলে ভর্তি করায় রাখছে, আইসিইউতে ঢুকাইছে, কিন্তু তার অবস্থা খুবই খারাপ। সে সেন্সলেস অবস্থায় 2 দিন হয়ে গেছে আর কি। তো 2 দিন পার হয়ে গেছে, সে 30 তারিখে মরে যাওয়ার কথা, কিন্তু 31 তারিখ ছিল, 1 তারিখে তার জ্ঞান আসে নাই, জ্ঞান আসছে হচ্ছে যে প্রায় 2 তারিখ। তখন চিন্তা ভাবনা করছে যে কিরে, সে যখন জ্ঞান থেকে ওঠার পরে চিন্তা ভাবনা করলো যে কিরে, আমার যে এত খারাপ অবস্থায় গেছে, জ্যোতিষ আমাকে বলছে যে আমি 30 তারিখে মরে যাবো, আজকে হচ্ছে যে 2 তারিখ, তো আমি তো মরলাম না। তখন সে বুঝতে পারছে যে জ্যোতিষ যে কথাটা বলছে তাকে
মানে আসলে চিন্তায় ফেলে দিছে। জ্যোতিষে যে কথা বলে সেটার সাথে সেটার সাথে তার কোনো কিছু মিলল না, সে তো মারা গেল না। এখন কী করছে, সে আসলে সুস্থ হয়ে গেছে। যেহেতু দেখছে 30 তারিখে মরে যাওয়ার কথা, সে 2 তারিখে যেহেতু সেন্সলেস অবস্থায় ছিল, 2 তারিখে সে সেন্স থেকে উঠেছে। তারপর সে চিন্তা ভাবনা করলো তাহলে তো আমি সুস্থ, আমি তো মরলাম না। তার মানে হচ্ছে যে জ্যোতিষের প্রতিটা কথা হচ্ছে মিথ্যা ছিল, ঠিক আছে। তারপর সে কী করলো, 2 তারিখে সম্পূর্ণ সুস্থ, 3 তারিখে সে আরও সুস্থ হয়ে গেল। কারণ সে দেখলো যে 30 তারিখে সে মরলো না, ঠিক আছে। সেহেতু কিন্তু তার মানে তার মরার কোনো আর নাই, ইচ্ছা নাই। যেটা ছিল জ্যোতিষ যেটা বলেছে সেটা আসলে হইল না, তার মানে সে এখন সুস্থ। সে 3 তারিখে সম্পূর্ণ সুস্থ হয়ে বাসায় চলে গেল। গিয়ে দেখতে খোঁজ নিতে লাগলো যে জ্যোতিষটা কোথায় আছে। জ্যোতিষটাও কিন্তু তখন কিন্তু চলে গেছে, মানে আর এখানে তাকে আর খুঁজে পাইলো না। এটা কিন্তু কোনো বানোয়াট কথা না, এটা বাস্তব একটি কথা আমি একটা মনোবিজ্ঞান বই থেকে পেয়েছি। তা আমি আপনাদেরকে এই গল্পটা দিয়ে এটাই বুঝাতে চাচ্ছি, এমন কোনো কিছু চিন্তা এমনভাবে মাথায় সেট করবেন না যে চিন্তার জন্য আপনার ডিপ্রেশন চলে আসে, দুশ্চিন্তা চলে আসে এবং আপনি আতঙ্ক হয়ে যান। তাই সবসময় আমি একটাই কথা বলবো, আপনার ভালো পজিটিভ থিঙ্কিং করতে থাকেন, পজিটিভ সুস্থ শুকরিয়া আদায় করতে থাকেন। আপনি যা আছেন তাতে শুকরিয়া আদায় করতে থাকেন, যা পেয়েছেন তাতে আলহামদুলিল্লাহ বলেন, ঠিক আছে। তো সবসময় যদি আপনি পজিটিভ থিঙ্কিং করতে থাকেন, কীভাবে মানে বড় হবেন, বা আমি তো ছোটো মানুষ, আমি যা পড়েছি সেগুলো আমি আপনাদের কাছে তুলে ধরতেছি। কীভাবে আপনি আর্থিক অবস্থায় ভালো থাকতে পারেন, নামাজ পড়তে পারেন। নামাজের পাশাপাশি আপনারা মাইন্ডসেট পরিবর্তন করতে হবে। মাইন্ড প্রোগ্রামিং করলে আপনার যে কোনো সমস্যা থেকে বের হতে পারবেন। তবে একটা মাথা রাখবেন, আতঙ্ক, ডিপ্রেশন এসব নিয়ে বেশি চিন্তা করবেন না। এসব যে যত খারাপ বিষয় নিয়ে চিন্তা করবেন, সেই খারাপ বিষয়গুলো নিয়ে আপনার মাথায় কাজ করবে এবং আপনার সেইভাবে আপনি হতাশগ্রস্ত হবেন। তো এখন কথা হচ্ছে যে আপনারা যে চিন্তা করবেন সেই চিন্তায় আপনার সাথে ঘটবে। তাই বলছি, আপনারা সবসময় ভালো চিন্তা করবেন, ভালো থাকতে পারবেন, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। তো আজকের গল্পটা শুনে আপনারা কেমন আপনারা আজকে এই গল্পটা শুনে কী বুঝলেন সেটা কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।